সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বানান করে কিভাবে অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এবং কোথায় গুণনা হবে বা গুণনাগুলির নাম কি, কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, আল্লাহ জায়গায় লা পড়তে হবে না ল পড়তে হবে, এই বিষয়গুলিকে অনেক সহজেই শিখে নিতে পারবেন। ওয়ালা ইম, এখানে ঈদগামে বা গুন্না, ওয়া যাবার ওয়া, লাম যাবার লা, ওয়ালা, হামজা মিমজের ইম, আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে। হামজা মিমজের ইম, ওয়ালা ইম, মুত্তুম, মিম তাপেস মুত, তা মিম পেশ তুম, মুত্তুম। আও, হামজা ওয়াও জবর আও, কুতিলতুম, কফ পেশ কু, তা লাম জের তিল, কুতিল, তা মিম পেশ তুম, কুতিলতুম, কুতিলতুম। আও কুতিলতুম। লাই, লাম জবর লা, হামজা জের ই, লাই। লাল, এই লামের সঙ্গে মিলবে, এই লামের সঙ্গে মিলবে, এই লামের সঙ্গে মিলবে। লাম, লাম জবর লাল, লাইলাল। লহি, লাম খার জবর ল, খার জবর এক আলিফ টেনে পড়বেন, হাজের হি, লহি। যদি আল্লাহ লেখা থাকে তার ডান পাশের অক্ষরটি দেখেন, ডান পাশের অক্ষরে ওপরে যাবার আছে তার জন্য মোটা করা হচ্ছে লহি। যদি নিচে থাকে তাহলে পাতলা করা হতো, ওপরে থাকলে মোটা করে হতো, তো ওপরে আছে তার জন্য মোটা করে পড়বেন। তুহসারুন, এখানে তুহসারুনা আছে, এই না না পড়ে, এই জায়গাটাতে না না পড়ে পড়তে হচ্ছে রুন। শেষ অক্ষরে সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়ছি। কেন? এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিছি, এবং পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়। শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হবে, তার জন্যই এখানে তিন আলিফ টেনে পড়ছি। আর না না বলে রুন হচ্ছে। আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ক্লাসের সাহায্যে শুদ্ধভাবে পবিত্র কোরআন শিখতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।